নববর্ষ বন্ধুরা। আজকের ব্লগটা স্টার্ট করার আগে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। করি এই বছরটা তোমাদের খুব ভালো আর সুস্থভাবে কাটুক। নিশ্চয়ই তোমরা ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে খুবই এনজয় করছো। আজকে দিনটা কিভাবে সেলিব্রেট করলে তোমরা কিন্তু জানাবে অবশ্যই। তো আজকে স্নান করে চলে এসেছি। আজকে ভিডিওটা কিন্তু সকাল থেকে স্টার্ট করে দিলাম। তো আজ সারাদিন কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু আজকে আমি আপলোড করব বিকেলের দিকে। তো তোমরা অবশ্যই মিস না করে পুরো ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকবে। তো এখন তাহলে চলো ভিডিওটাও স্টার্ট করি, পুজোটা সেরে নিই। আর হ্যাঁ, এই ড্রেসটা কিন্তু আমার জেপিনি আমাকে গিফট করেছে পয়লা বৈশাখ উপলক্ষে। এই কুর্তিটা তোমরা জানাবে আমাকে এটা পরে কেমন লাগছে দেখতে। তোমাদেরকে তো কাল বলেছিলাম যে কলকাতা থেকে আমরা ঠাকুরের ফটো তারপর মূর্তি এনেছি। তো আজকে সেই মূর্তি আর ফটোগুলো বসালাম নতুন ড্রেস পরিয়ে। ট্রেনে যেহেতু ফটো আর মূর্তিগুলো এনেছি, তাই সামান্য গঙ্গা জল দিয়ে ভালো করে মুছিয়ে নিলাম প্রথমে। সব ফটোগুলোকে ভালো করে মুছিয়ে কাপড় পরানোর পর মূর্তিকেও সুন্দর করে স্নান করিয়ে দিলাম। তারপর ওনাকেও সুন্দর করে নতুন ড্রেস পরিয়ে নিলাম। আর সব ড্রেসগুলো কিন্তু কটনের এনেছি, কারণ কি গরম পড়ে গেছে তাই। ড্রেসটা পরানোর পর একেবারে মালা ঠালা দিয়ে আসনে খুব সুন্দর করে বসিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমাদের ঠাকুরঘরটা দেখতে কেমন লাগছে নতুন ড্রেস পরানোর পর ঠাকুরকে, আর তার সাথে নতুন ফটো বসানোর পর। তারপর সবার জন্য ভোগটা রেডি করে নিলাম। ভোগটা রেডি করে ভোগটা দেওয়ার পর আরতি করে আমার পুজোটাও কমপ্লিট করে নিলাম। আমি কিন্তু আজকে উপাস থেকে পুজোটা দিয়েছি, তাই পুজোটা দেওয়ার সাথে সাথে মা প্রসাদ দিয়ে দিল খাওয়ার জন্য। তো প্রসাদটা খেয়ে নিয়ে আমার উপোসটা ভাঙলাম। আর তারপর মা এদিকে রান্নাও বসিয়ে দিল। বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল। মা আজকে মাছের তরকারিটা আলু টমেটো দিয়েই রান্না করে নিল। আমার কিন্তু এরকম বড় মাছ আলু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে।
আলুটাকে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর মাছ ঝোলটা দিয়ে মাছগুলোকেও দিয়ে দিল। রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মা খেতে দিয়ে দিল। আর আজকে লাঞ্চে কী আছে সেটা তো তোমরা জানোই। আর তার সাথে বৌদি দিয়ে দিল ইলিশ মাছের ভাপা, তো সেটাও ছিল। তো সব কিছু দিয়ে খেয়ে নিলাম। আর আজকে লাঞ্চটা সবাই একসাথে বসেই করেছি। তো আমি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি নিচে, তো বসে আছি এখন, কিছুক্ষণ সময় রেস্ট করে নেব। আর এখন পর্যন্ত কিন্তু আমার দিনটা খুব ভালোই গেল। আর তোমাদের কেমন গেল তোমরা অবশ্যই জানাবে। আর আমি কিন্তু পয়লা বৈশাখ নিয়ে খুবই এক্সাইটেড থাকি প্রতি বছরই, কারণ কি নতুন একটা বছর আসবে। তো তাই আজকের মতো ভিডিওটা বন্ধুরা তাইলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।